বলেন প্যান্টের মধ্যে গোসল করবেন আর আপনারা ওইটা নিয়ে গেলেন না আমরা। সুপ্রিয় দর্শক মন্ডলী, শুরু হয়েছে আজকের প্রথম সেমিফাইনাল ম্যাচ মরহুম রসুল মনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই প্রথম সেমিফাইনাল। এই মুহূর্তে আক্রমণে দেখা যাক কি হয়। সেখানে খোকন, ময়মনসিংহের কৃতি সন্তান খোকন, ময়মনসিংহ জেলা দলের হয়ে খেলে থাকেন খোকন। আজকে খেলছেন জিহাদ ফুটবল একাদশ বিনোদ টঙ্গীর হয়ে। যারা লাইভটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেখান থেকে রবিন, সরিষাবাড়ির কৃতি সন্তান, সরিষাবাড়ি উপজেলার হয়ে খেলে থাকেন টুটুল, দলীয় অধিনায়ক জামালপুর জেলা দলের হয়ে খেলে থাকেন। আজকে খেলছেন তেগরিয়া ফুটবল ক্লাব, তেগরিয়া মাদারগঞ্জের হয়ে। সেখান থেকে সামিউল বাড়িয়েছেন লেফটিং দিয়ে, রিমু থেকে সতীর্থ খেলোয়াড় বাড়িয়েছিলেন সোহান, জার্সি নাম্বার 5 সোহান, জামালপুর জেলা দলের হয়ে খেলে থাকেন সোহান। আপনারা দেখেছেন জামালপুর জেলা প্রশাসক গোল্ড কাপের সেই ফাইনালে সেই সোহানের গোলেই কিন্তু এগিয়ে গিয়েছিল জামালপুর। আজকেও খেলছেন সোহান, কিন্তু চমৎকার গোল উপহার দিয়েছিলেন। আজকে দেখা যাক কি করতে পারেন। তেগরিয়া ফুটবল ক্লাব তেগরিয়া মাদারগঞ্জের হয়ে খেলছেন। সেখান থেকে ফিরোজ, গোপালপুরের কৃতি সন্তান, গোপালপুর টাঙ্গাইল থেকে এই খেলোয়াড় আজকে এসেছেন আজকের এই খেলাটি খেলতে। জিহাদ ফুটবল একাদশ বিনোদ টঙ্গী এবং তেগরিয়া ফুটবল ক্লাব তেগরিয়া মাদারগঞ্জ। রাইট উইং দিয়ে আক্রমণে এই মুহূর্তে জিহান, শেরপুরের কৃতি সন্তান, বাড়িয়েছিলেন জার্সি নাম্বার 7। সেখান থেকে আবারও 7 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, দেখে নিচ্ছে কাকে দেয়া যায়। বাড়িয়েছেন সেখানে আবারও ফিরোজ, ক্লিয়ার করলেন। সেখান থেকে রেজ্জাতুল, নেত্রকোনার কৃতি সন্তান, রেজ্জাতুল থেকে শুভ এবং অপূর্ব দুজন খেলোয়াড় আজকে কিন্তু খেলছেন। দুই ভাই, জার্সি নাম্বার 3 শুভ এবং অপূর্ব খেলছেন আজকে 8 নম্বর জার্সি পরিত অবস্থায়। সেই মুক্তাগাছার কৃতি সন্তান, মুক্তাগাছা উপজেলার হয়ে খেলে থাকেন শুভ এবং অপূর্ব, দুই ভাই আজকে খেলছেন এই মাঠে। জিহাদ ফুটবল একাদশ বিনোদ টঙ্গীর হয়ে মরহুম রসুল মনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই প্রথম সেমিফাইনাল। সেখানে সহকারী পরিচালকের ফ্ল্যাগ উত্তোলন সহকারী পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ। অফসাইডের ফাঁদে সেখান থেকে বীরবল, আদিবাসী ফুটবল একাদশের হয়ে খেলে থাকেন। এই বীরবল অনেকটা ভালো খেলে থাকে ফুটবল। বীরবল বিভিন্ন টুর্নামেন্টে বিভিন্ন মাঠে দেখে থাকে। সেখান থেকে খোকনের নিয়ন্ত্রণে ব্যাকপাস করলেন, বাড়িয়েছিলেন রাইট উইং দিয়ে আক্রমণে বিপজ্জনক জায়গায়, দেখা যাক কি হয়। বাড়িয়েছিলেন, ক্লিয়ার করলেন, না কোনো বিপদ ঘটেনি। স্কোর লাইন 0-0 এই মুহূর্তে। আজকে যে দুটি দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে, তেগরিয়া ফুটবল ক্লাব তেগরিয়া মাদারগঞ্জ এবং জিহাদ ফুটবল একাদশ বিনোদ টঙ্গী। 24 বাজে। রাইট উইং দিয়ে আক্রমণে জিহান কি করতে পারেন, চমৎকার একটি সুযোগ কিন্তু এসেছিল। নামাজ শেষ হয়েছে কি? নামাজ শেষ হয়েছে হুজুরের জিজ্ঞাসা। সুপ্রিয় দর্শক মন্ডলী, গোলরক্ষক মাহিন, সরিষাবাড়ির কৃতি সন্তান, জামালপুর জেলা দলের হয়ে খেলে থাকেন। জামালপুর জেলার অন্যতম 2 গোলরক্ষক কিন্তু খেলছেন আজকে। এক পাশে মাহিন এবং আরেক পাশে গোলরক্ষক রাব্বি। সেখান থেকে আবার টুটুল, দলীয় অধিনায়ক ক্যাপ্টেন টুটুল বাড়িয়েছেন, রিমুর উদ্দেশ্যে রাখতে পারেনি জিহান, ব্যাকপাস করলেন। জিহান থেকে ইমরান কি করবেন, সেখান থেকে আবারও সোহান জামালপুরের এক কৃতি সন্তান, সেখান থেকে বাড়িয়েছেন রাকিবের উদ্দেশ্যে, ফুলপুর থেকে আগত এই খেলোয়াড় রাকিব। সেখান থেকে আবার টুটুল, জার্সি নাম্বার 10 বাড়িয়েছেন রাকিবের উদ্দেশ্যে। রাকিব রাইটিং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টায়, অফসাইডের একটা আবেদন হয়েছিল, না অফসাইড পাবে না। চমৎকার আক্রমণ, হাই কি হলো, বিপজ্জনক জায়গায় খেলার শুরুতেই একটা আক্রমণ। তেগরিয়া ফুটবল ক্লাব তেগরিয়া মাদারগঞ্জের একটি আক্রমণ ছিল, সেই আক্রমণটি কিন্তু ঠিকভাবে ঘটেনি। সুপ্রিয় দর্শক মন্ডলী, মরহুম রসুল মনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের প্রথম সেমিফাইনাল খেলাটি আপনারা উপভোগ করছেন। আপনাদের সঙ্গে রয়েছি আমি, এটা ধারাভাষ্যকার আব্দুল আল মামুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, মরহুম রসুল মনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের প্রথম সেমিফাইনাল খেলায় যে দুটি দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে, জিহাদ ফুটবল একাদশ বিনোদ টঙ্গী এবং তেগরিয়া ফুটবল ক্লাব তেগরিয়া মাদারগঞ্জ। প্রথমার্ধের খেলা চলমান। একটি আক্রমণ রচনা করেছিল তেগরিয়া ফুটবল ক্লাব তেগরিয়া মাদারগঞ্জ, কিন্তু ঠিকভাবে বলের সঙ্গে পায়ের সংমিশ্রণটা ঘটাতে পারেনি, বিপদ ঘটেনি। এই মুহূর্তে স্কোর লাইন 0-0। লম্বা করে বাড়িয়েছেন বীরবল, হেড করেছেন, সেখান থেকে জিহান
বাড়িয়েছেন রবিন, বাড়িয়েছিলেন রেজ্জাতুলের উদ্দেশ্যে, নেত্রকোনার কৃতি সন্তান রেজ্জাতুল। সেখানে আবার রিমু, রিমু থেকে রাকিব, বাড়িয়েছেন টুটুল, টুটুল থেকে চতুর্থ খেলোয়াড় নাজমুল, ব্যাকপাস করলেন, গোলরক্ষক মাহিন রয়েছেন দলে, জামালপুর জেলা দলের হয়ে খেলে থাকেন মাহিন। সেখান থেকে এখনো আক্রমণে জিহাদ ফুটবল একাদশ বিনুটঙ্গী, প্রথমার্ধের খেলা চলমান, দেখা যাক কি হয় কি হয়। হাজার হাজার দর্শকের মিলন মেলা মরহুম রসুল মনির উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আজকে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা। সেখান থেকে জামালপুরে ফুটবলের রাজপুত্র যাকে বলা হয় সেই রেমো, ব্ল্যাক ডায়মন্ড রেমো বাড়িয়েছিলেন, সেখান থেকে ফিরোজ, গোপালপুরের কৃতি সন্তান, সেখান থেকে আবারও 3 নম্বর জার্সি পরে খেলোয়াড় শুভ বাড়িয়েছিলেন রাজ্জাতুল, না না না, চমৎকার একটি আক্রমণ এই মুহূর্তে জিহাদ ফুটবল একাদশ বিনুটঙ্গী। দুই দলই একটি করে আক্রমণ রচনা করেছেন, কিন্তু এখন পর্যন্ত গোলে দেখা পায়নি। 0-0 সমতা বিরাজ করছে। আবারও লেফট উইং দিয়ে আক্রমণে জার্সি নাম্বার 5 সুহান, সুহান নাইম, দেখা যাক কি করতে পারেন। একজনকে কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা বাড়িয়েছিলেন, না, পোস্টের অনেকটা বাইরে দিয়ে গোলরক্ষক রবি, গোলপোস্টের অতন্ত্র প্রহরী রবি, সরিষাবাড়ির কৃতি সন্তান, জামালপুর জেলা দল হয়ে খেলে থাকেন রবি, এছাড়া সরিষাবাড়ি উপজেলার হয়ে খেলে থাকেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ, শক্তির বিচারে দুই দলই এগিয়ে, দুই দলই তারকা সমৃদ্ধ খেলোয়াড় রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে যারা খেলে থাকেন, তারা কিন্তু আজকে খেলছেন। হাজার হাজার দর্শক এসে উপস্থিত হয়েছে ঐতিহ্যবাহী মহিষবাথান রসুল মনির উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। আক্রমণে এই মুহূর্তে তেগরিয়া ফুটবল ক্লাব, তেগরিয়া মাদারগঞ্জ। আজকে খেলার প্রধান পরিচালক জনাব ইমরান হোসেন, সদস্য জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন এবং সহকারী পরিচালকের দায়িত্ব পালন করছেন জনাব আশিকুর রহমান সাগর এবং রাশেদুল ইসলাম রাশেদ, সদস্য জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এবং চতুর্থ রেফারি মিরাজ। আজকের খেলাটি নিপুণ দক্ষতায় পরিচালনা করছেন। আবার রাইট উইং দিয়ে আক্রমণে রাজ্জাতুল, জার্সি নাম্বার 10 বাড়িয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে, সেখান থেকে ফিরোজ, দেখা যাক কি হয়। 3 নম্বর জার্সি, 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখানে অপূর্ব, অপূর্ব মুক্তাগাছার কৃতি সন্তান, দুই ভাই আজকে খেলছেন, অপূর্ব এবং শুভ। দেখা যাক আজকে কি করতে পারেন। মুক্তাগাছা উপজেলার হয়ে খেলে থাকেন জিহাদ ফুটবল একাদশ বিনুটঙ্গীর হয়ে আজকে খেলছেন। প্রথমার্ধের খেলা চলমান। এই মুহূর্তে আবারও রাইট উইং দিয়ে বাড়িয়েছেন জার্সি নাম্বার 8, সেখান থেকে সামিউল, সরিষাবাড়ির কৃতি সন্তান, বাড়িয়েছেন লেফট উইং দিয়ে আক্রমণে, সেখানে বাধাপ্রাপ্ত। আবারও জিহান, পিডব্লিউডি স্পোর্টিং ক্লাবের হয়ে খেলে থাকেন জিহান, শেরপুরের কৃতি সন্তান, শেরপুর জেলা দলের হয়ে খেলে থাকেন। সেখান থেকে ইমরান, পিডব্লিউডি স্পোর্টিং ক্লাবের হয়ে খেলে থাকেন ইমরান, শেরপুরের কৃতি সন্তান। দুজন শেরপুরের খেলোয়াড় আছে খেলছেন। সেখান থেকে বীরবল অনেকটা ভালো খেলে থাকে ফুটবল, লেফট উইং দিয়ে আক্রমণে, দেখা যাক কি করতে পারেন। সেখানে নাজমুল ক্লিয়ার করলেন, বলকে পাঠিয়ে দিলেন পশ্চিম পার্শ্ব রাখার বাইরে। প্রথমার্ধের খেলা চলমান। এই মুহূর্তে খেলার ফলাফল জিহাদ স্পোর্ট ফুটবল একাদশ বিনুটঙ্গী 0 এবং তেগরিয়া ফুটবল ক্লাব তেগরিয়া মাদারগঞ্জ 0-0 সমতা এই মুহূর্তে। আক্রমণ রচনা করার চেষ্টা, সেখানে জিহাদ ফুটবল একাদশ, সেখানে টুটুল, দলীয় অধিনায়ক জামালপুর জেলা দলের খেলে থাকেন টুটুল, জার্সি নাম্বার 10, সেখান থেকে সামিউল। এই পরন্ত বিকেলে উড়ন্ত সূচনা করেছে দুই দল। রুদ্রোজ্জ্বল পরিবেশ, ফুটবল খেলার জন্য একটি আদর্শ পরিবেশ কিন্তু আজকে বিরাজ করছে, এবং মাঠের যে পরিবেশ, মাঠটি যেরকম ফুটবল খেলার জন্য যেরকম মাঠ দরকার সেরকম কিন্তু এই মাঠটি আজকে সুন্দর একটি মাঠ, সুন্দর একটি পরিবেশ, সেই সুন্দর আবহাওয়ায় আজকের এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। মরহুম রসুল মনির স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই প্রথম সেমিফাইনাল। সেখান থেকে আবার খোকন, ময়মনসিংহের কৃতি সন্তান, ময়মনসিংহ জেলা দলের হয়ে খেলে থাকেন খোকন, পরিচালকের বার্ষিক। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব ইমরুল হাসান জন, জাকের পার্টির পক্ষ থেকে দোয়া এবং মনোনয়ন প্রত্যাশী মহিষবাথান, তিনি উপস্থিত রয়েছেন। জনাবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আজিজুল হক আজিজ, গবেষণা কর্মকর্তা, সিলভিকালচার রিসার্চ বিভাগ, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, মধুপুর, টাঙ্গাইল, জনাবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জুয়েল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, তেলাপিয়া হাজারি, কুমিল্লা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ রানা, বিশিষ্ট ব্যবসায়ী,
তেলাপিয়া হাজারি কুমিল্লা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও অন্যান্য অতিথি বৃন্দ যারা রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকল ফুটবল প্রেমী দর্শকদের। বীরবল রাখতে পারেনি, সেখান থেকে সোহান জার্সি নাম্বার 5 বাড়িয়েছেন, উদ্দেশ্য রিমু রাখতে পারেনি, ভুল পাস, ব্যাকপাস করলেন ইমরানের উদ্দেশ্যে, ইমরান রাইট উইংয়ে বাড়িয়েছেন, সেখানে ফিরোজের নিয়ন্ত্রণে গোপালপুরের কৃতি সন্তান ফিরোজ বাড়িয়েছিলেন, সেখানে রিমু ক্লিয়ার করলেন, জার্সি নাম্বার 6 ওলি আবার আক্রমণে, লেফট উইং দিয়ে আক্রমণে এই মুহূর্তে দেখা যাক কি করতে পারেন, সেখানে আবার ওলি বাধা দেওয়ার চেষ্টা, সেখান থেকে জিহান জার্সি নাম্বার 9 শেরপুরের কৃতি সন্তান, দেখা যাক কি করতে পারেন আজকে। কোন দল পায়ে লিখে দেবে জয় পরাজয়ের কাহিনী, কোন দল পায়ে রাখবে ফুটবলের আলপনা। আজকের এই বিকেলটি কোন দল স্মরণীয় বরণীয় করে রাখবে সেটা দেখার প্রতীক্ষায় হাজারো দর্শক আজকে অপেক্ষা করছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, তেঘরিয়া ফুটবল ক্লাব, তেঘরিয়া মাদারগঞ্জ এবং জিহাদ ফুটবল একাদশ বিনুটঙ্গি আবার আক্রমণ এই মুহূর্তে, লিফটিং দিয়ে আক্রমণে দেখা যাক কি হয়। পশ্চিমার মধ্যে ঢুকে পড়ার চেষ্টা, ব্যাকপাস করলেন, সেখান থেকে ফুল পাস, প্রতিপক্ষের খেলোয়াড়ের নিয়ন্ত্রণে সামিউল ব্যাকপাস করলেন, রিপাস, সেখান থেকে আবার রাকিব ফুলপুর থেকে আগত জার্সি নাম্বার 2 তেঘরিয়া ফুটবল ক্লাব তেঘরিয়ার হয়ে আজকে খেলছেন, যেখানে পাঠিয়েছিলেন বলটি সেখানে কোনো সতীর্থ খেলোয়াড় নেই। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রথমার্ধের খেলা চলমান, জিহাদ ফুটবল একাদশ বিনুটঙ্গি এবং তেঘরিয়া ফুটবল ক্লাব তেঘরিয়া মাদারগঞ্জ আজকের খেলায় মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। এই মুহূর্তে খেলার ফলাফল, তেঘরিয়া ফুটবল ক্লাব তেঘরিয়া মাদারগঞ্জ 0 প্রাক্ষান্তরে জিহাদ ফুটবল একাদশ বিনুটঙ্গি 0। এই যখন অবস্থা, তখন প্রথমবারের মতো ধারা বর্ণনায় আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধাভাজন নবীনুর রহমান, নৈবর মাস্টার, শরীরচর্চা শিক্ষক, মোহাম্মদপুর কাজাইকাটা আইডিয়াল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, জনাবকে ধারা বর্ণনায় আমন্ত্রণ জানাচ্ছি। আব্দুল আল মামুন। আমার অত্যন্ত প্রিয়জন, আমার অত্যন্ত আদরের আব্দুল আল মামুন থেকে আজকে প্রথম খেলার ফুটবল একাদশের খেলা, ফুটবল একাদশের খেলায় আসলে সুন্দর রয়েছে, অত্যন্ত আনন্দের খেলায় আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত দিয়ে ভালো খেলোয়াড় হয়েছেন। আমরা অনেক লোক, অনেক দর্শক আনন্দ উপভোগ করছি। আজকের এই খেলার প্রথম সেমিফাইনালে দেখা যাক কে হারে কে জিতে। আমরা শেষ পর্যন্ত দেখবো, সকলে চোখ রাখবো, দেখা যাক আমরা চোখ বলছি। আমরা এখন দেখতে পাচ্ছি রেফারির সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা বাইরে থেকে কোনো কথা বলবেন না, আমরা দেখতে দেখা যাক এখন রেফারির ভাষ্য কিছুটা আমি দেখতে পাচ্ছি আবার ওটা পেলেন্ডিয়ারে আয়, হিসাব বলে ওটা পেলেন্ডিয়ারে আয়, দলে পেলেন্ডি ধরো লাগে, দলে পেলেন্ডি ধরো লাগে, ওই টাইমে পেলেন্ডি নিয়ে বিপদ করবো। আমরা দেখতে পাচ্ছি ভাই সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের প্রথম সেমিফাইনাল খেলাটি আপনারা দেখছেন। ওলি রাখি ওটা ফালবারে, খালি ওটা ফালবারে
রান ধরে চলে আসছিল another one outside again. Another ICR issue on where after tournament সঙ্গে খেলে খেলে আনন্দ উপভোগ করছেন ব্যাট বাটন ওখানে উচ্চতর মাঠে আজকের প্রথম সেখানে খেলা আমরা দেখতে পাচ্ছি না সেটা কিন্তু কিন্তু তিনি তৈরি করছে এখনো পর্যন্ত কিন্তু খেলছেন খেলছেন আমরা দেখতে পাচ্ছি কিন্তু না তারা প্রেরণ করছে বিপদে হতে পারবে এখন বর্তমানে বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে বলটি সাইকেলে পাইলেন প্রিয় ভাই ও বন্ধুরা প্রিয় দর্শক আমার আনন্দের ভাইরা আজকে ক্রীড়াঙ্গনের ভাইরা আজকের এই তৃতীয় থেকে ভাই তৃতীয় চলছে দেখা যাক কিন্তু না আমার খেলা ছিল কিন্তু যাচ্ছে না ফুটবলের কথা ছিল রেফারি বাসি হ্যান্ড হয়েছে সরকারের ফ্রি কিক করেছেন কিন্তু এখন পর্যন্ত বল কিন্তু না সুপার থেকে বলটি ফেরত পাঠিয়ে দিয়েছেন দৌড়ে চলছে এখন পর্যন্ত বল ফুটবলের কথা শুনে তারা শুনে পাশে থাকছেন সুন্দরভাবে একজন তিনটি খেলোয়াড়কে তারা ছেড়ে দিয়ে রেফারি বাসি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ফুটবলের কাছে শিখেছেন এখন পর্যন্ত আজকের খেলে ভারতবর্ষই ফুটবল একাদশ ফুটবল একাদশ শূন্য দেখা যাক আমরা পরবর্তী সময় থাকবো কি হারে গেছিতে সেই প্রিয় দর্শক এই মুহূর্তে আমি ভারতবর্ষের পরিবর্তন করছি আমাদের অত্যন্ত প্রিয়জন আপনার মনোরঞ্জন ভাই এখনই তার মনোরঞ্জন ভাষা কথা বলবেন। প্রিয় দর্শক মন্ডলী ধন্যবাদ জানাচ্ছি প্রিয় কণ্ঠযোদ্ধা নবীর রহমান নৈবর মাস্টার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যতক্ষণ তিনি মাইক্রোফোনে ছিলেন ততক্ষণে কিন্তু 100 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে আবার আক্রমণ এই মুহূর্তে 100 গোলের ব্যবধানে এগিয়ে জিহাদ ফুটবল একাদশ বিনু টঙ্গী এটি মাত্র গোল যে কোনো সময় কিন্তু স্কোর লাইন পরিবর্তন হতে পারে ফুটবল খেলার পরতে পরতে রোমাঞ্চ লুকিয়ে থাকে আজকে কোন রোমাঞ্চটি লুকিয়ে রয়েছে সেটাই আমরা দেখব এখান থেকে সময়তে ফিরবে তেঘরিয়া ফুটবল ক্লাব নাকি ব্যবধান বাড়াবে জিহাদ ফুটবল একাদশ বিনু টঙ্গী আবার আক্রমণ রাইট ইন্ডিয়া আক্রমণে যাওয়ার চেষ্টা দেখা যাক রেজ্জাতুল কি করতে পারেন রেজ্জাতুল অনেকটা এগিয়ে গিয়েছিলেন সেখানে গোল রক্ষক মাহিন এই যাত্রায় রক্ষা করলেন সুপ্রিয় দর্শক মন্ডলী টোটুল দলীয় অধিনায়ক জার্সি নাম্বার 10 সেখান থেকে সামিউলের উদ্দেশ্যে বাড়িয়েছেন সামিউল থেকে আবার টোটুল দেখা যাক কি হয় এই মুহূর্তে খেলা কিন্তু জমে উঠেছে বিনোদনে ভরপুর জানের জেলা জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার এই মহিষবাথান গ্রামে আজকে ফুটবলের জমকালো আসর মহিষবাথান রসুল মনির উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে মরহুম রসুল মনির স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের এই প্রথম সেমিফাইনাল ম্যাচ 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছেন সেখান থেকে রিমুর উদ্দেশ্যে রিমু থেকে আবারও সুহান থেকে বাড়িয়েছিলেন বীরবল নাজমুল হেড করলেন নাজমুল কামারা সেখান থেকে আবার রবিন থেকে জিহান থেকে আবার রবিন দেখেন কাকে দেওয়া যায় বাড়িয়েছেন রেজ্জাতুলের উদ্দেশ্যে আজকের দিনের একমাত্র গোল স্কোরার রেজ্জাতুল সেখান থেকে জিহানের নিয়ন্ত্রণে জিহান থেকে ইমরান কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা সেখান থেকে সুহান রাখতে পারলেন না বীরবলের নিয়ন্ত্রণে বীরবল থেকে আবারও সত্যিতে খেলোয়াড় বাড়িয়েছেন 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অপূর্বর উদ্দেশ্যে অপূর্ব অনেকটা ভালো খেলে দেখেন অপূর্ব দেখা যাক কি হয়
বাড়িয়েছিলেন আবারও ডিবক্সের ভিতরে বিপদসীমার মধ্যে বিপদমুক্ত করলেন রক্ষণভাগের খেলোয়াড় তেগরিয়া ফুটবল ক্লাবের লম্বা করে বাড়িয়েছিলেন ইমরান। পিডব্লিউডি স্পোর্টিং ক্লাবের হয়ে খেলে থাকেন ইমরান, শেরপুর জেলা দলের খেলোয়াড়, শেরপুরের কৃতি সন্তান, জার্সি নাম্বার 7। মধ্য মাঠের মধ্যমণি, সেখান থেকে আবারও রবিন, জার্সি নাম্বার 11, রবিন থেকে সামিউল, তেগরিয়া ফুটবল ক্লাবের বাড়িয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে, সেখান থেকে রিমু, মাদারগঞ্জের কৃতি সন্তান, জামালপুর জেলা দলে খেলে থাকেন, জামালপুরে ফুটবলের রাজপুত্র যাকে বলা হয় রিমু। সেখান থেকে আবারও দুজন খেলোয়াড় বল দখলের লড়াই, সেখানে বলকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা, সেখানে লেফট উইং দিয়ে আবার আক্রমণ রচনা করার চেষ্টা এই মুহূর্তে তেগরিয়া ফুটবল ক্লাব, তেগরিয়া মাদারগঞ্জ। দেখা যাক কি হয় বিপদসীমার মধ্যে ডিবক্সের ভিতরে ঢুকে পড়েছেন। কি হয়েছিল না, হলো না। চমৎকার একটি আক্রমণ রচনা করেছিলেন এই মুহূর্তে তেগরিয়া ফুটবল ক্লাব, তেগরিয়া মাদারগঞ্জ। একটি মাত্র গোল যে কোনো সময় কিন্তু স্কোর লাইন সমতায় ফিরতে পারে তেগরিয়া ফুটবল ক্লাব, তেগরিয়া মাদারগঞ্জ। প্রেক্ষান্তরে জিহাদ ফুটবল একাদশ তারা চাইবে এই লিগটি ধরে রাখতে এবং তারা চাইবে ব্যবধান বাড়াতে। দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত কি হয় সেটাই আমরা দেখবো। ফুটবল খেলার পরতে রোমাঞ্চ লুকিয়ে থাকে। আজকে কোন রোমাঞ্চটি লুকিয়ে রয়েছে, আজকে কোন দল জয়লাভ করবে, তেগরিয়া ফুটবল ক্লাব, তেগরিয়া মাদারগঞ্জ নাকি জিহাদ ফুটবল একাদশ বিনোদ টঙ্গী? দূর দূরান্ত থেকে আগত সকল ফুটবল প্রেমী দর্শকদের জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। ধন্যবাদ জানাচ্ছি আমন্ত্রিত অতিথি মহোদয়, ধন্যবাদ জানাচ্ছি প্রধান অতিথি, ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সভাপতি মহোদয়, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টের আয়োজক কমিটিকে। আবার আক্রমণ রাইট উইং দিয়ে জার্সি নাম্বার 9 জিহান, রাখতে পারবে কিনা? না, রাখতে পারেনি। আবার গোলকিক পাবে এখান থেকে নাম্বার 3 সবসময় ফ্রি খেলতে কোনো বডি কাট নাই। প্রথমার্ধের খেলা চলমান, 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে জিহাদ ফুটবল একাদশ বিনোদ টঙ্গী। প্রথমার্ধে দেখা যাক আরো গোল ব্যবধান বাড়াবে কিনা নাকি সমতায় ফিরবে তেগরিয়া ফুটবল ক্লাব, তেগরিয়া মাদারগঞ্জ। সেখান থেকে টোটল দলীয় অধিনায়ক রয়েছে মনি, সেন্ট্রাল ব্যাক মনি, অভিজ্ঞ খেলোয়াড়। সেখান থেকে আবার 5 নম্বর জার্সি পরিতে সুহান মারিয়েছেন, আর পাস জার্সি নাম্বার 11। গোল কি তিনি পাবেন নাকি পাবেন না সেটাই আমরা দেখবো। রাইটিং দিয়ে সেখানে ক্লিয়ার করলেন সম্ভবত অপূর্ব। সেখান থেকে খোকন, 4 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, ময়মনসিংহ জেলা দলের হয়ে খেলে থাকেন, এছাড়া বিভিন্ন ক্লাবে কিন্তু খেলেছেন খোকন। রবিন, সেখান থেকে আবার ফিরোজ রাইটিং দিয়ে রেজ্জাতুল, আজকে দিনে একমাত্র গোল স্কোরার রেজ্জাতুল। দেখা যাক কি করতে পারেন বিপদসীমার মধ্যে মনি, অভিজ্ঞ খেলোয়াড় মনি ক্লিয়ার করলেন। এখনো বিপদসীমার মধ্যে বিপদ কাটেনি, দেখা যাক কি করতে পারেন। বাড়িয়েছেন ইমরানের উদ্দেশ্যে, ইমরান ব্যাকপাস করলেন, সেখান থেকে খোকন, ময়মনসিংহের খেলোয়াড় বাড়িয়েছেন শেরপুরের পিডব্লিউডি চ্যাম্পিয়নের, পিডব্লিউডি স্পোর্টিং ক্লাবের হয়ে খেলে থাকেন সেই জিহান। সেখান থেকে আবারও ইমরান সরাসরি গোলরক্ষকের বরাবর, গোলরক্ষকের বিশ্বস্ত বাহুতে এই যাত্রায় কোনো বিপদ ঘটেনি, ফলাফলের কোনো পরিবর্তন ঘটেনি। শূন্য এই মুহূর্তে জিহাদ ফুটবল একাদশ 1 প্রকান্তরে তেগরিয়া ফুটবল ক্লাব মাদারগঞ্জ 0। 1-0 গোলের ব্যবধানে, 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে জিহাদ ফুটবল একাদশ বিনোদ টঙ্গী। আবারও সেখানে সোহান, উদীয়মান তরুণ স্ট্রাইকার, জামালপুর জেলা দলের হয়ে খেলে থাকেন। আজকে দেখা যাক কি করতে পারেন। সেখান থেকে অপূর্ব বাড়িয়েছেন শুভর উদ্দেশ্যে, শুভ বাড়িয়েছেন অপূর্বর উদ্দেশ্যে, অপূর্ব থেকে রাজ্জাতুল বাড়িয়েছিলেন জার্সি নাম্বার 3। সেখানে আবারও 3 নম্বর জার্সি পরিত শুভ কাজটি কিন্তু করতে পারলেন না, বক্সের ভিতরে ঢুকে পড়েছিলেন শুভ। আর 2 ভাই অনেকটা ভালো খেলছেন, অপূর্ব এবং শুভ। মরহুম রসুল মনির স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের প্রথম সেমিফাইনাল, হাড্ডাহাড্ডি লড়াই, ময়মনসিংহের লড়াই আপনারা উপভোগ করছেন। দুরন্ত দুর্বার তেগরিয়া ফুটবল ক্লাব, তেগরিয়া মাদারগঞ্জ এবং আরেক পরাশক্তি জিহাদ ফুটবল একাদশ বিনোদ টঙ্গী।
গোলরক্ষক মাহিন, গোলরক্ষক মাহিন উঁচু করে মারিয়েছিলেন, সেখানে সোহান, সোহান থেকে খুকন, সোহান থেকে আবারও জিহান, অবৈধভাবে বাধা, অবৈধভাবে বাধা দেওয়ার ফলশ্রুতিতে এখান থেকে ফ্রি কিক পাবে বিনু টঙ্গী। জিহাদ স্পোর্টিং ক্লাব বিনু টঙ্গী, তারা এখান থেকে ফ্রি কিক পাবে। জিহান ছোটখাটো গড়নের এই ছেলেটি বিভিন্ন মাঠে বিভিন্ন টুর্নামেন্টে দেখে থাকি অনেকটা ভালো খেলে থাকেন। পিডব্লিউডি স্পোর্টিং ক্লাবের হয়ে খেলে থাকেন জিহান, জার্সি নাম্বার 9, শেরপুরের কৃতি সন্তান। দুজন শেরপুরের খেলোয়াড় পিডব্লিউডি স্পোর্টিং ক্লাবের হয়ে যারা খেলে থাকেন, ইমরান এবং জিহান আজকে খেলছেন জিহাদ ফুটবল একাদশ বিনু টঙ্গীর হয়ে। সেখানে আবার রবিন ছক্কা, অনেকটা উপর দিয়ে ছক্কার মার দিলেন, যেটা ক্রিকেটের ভাষায় বলা হয় ছক্কা, ফুটবলের ভাষায় অনেকটা উপর দিয়ে পাঠিয়ে দিলেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, যারা অনলাইনে এই খেলাটি দেখছেন, আমার ফেসবুক আইডি আব্দুল আল মামুন, ফেসবুক আইডি থেকে খেলাটি সরাসরি সম্প্রচার হচ্ছে এবং ভিডিও ধারণ করছেন আরেন আহমেদ সিয়াম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবার টোটল দলীয় অধিনায়ক সেখান থেকে রাখতে পারেনি, রিমু 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 বাড়িয়েছেন সোহানের উদ্দেশ্যে। সোহান কি করতে পারবেন? সোহান, সোহানের নিয়ন্ত্রণে একজনকে কাটিয়ে বাড়িয়েছেন সত্যিত খেলার উদ্দেশ্যে। টোটল, টোটল থেকে ব্যাকপাস করলেন রিমু, রিমু বাড়িয়েছিলেন ফুল পাস, সেখান থেকে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অপূর্ব, অপূর্ব থেকে ইমরান, ইমরান ব্যাকপাস করলেন বীরবল, আদিবাসী ফুটবল একাদশের হয়ে খেলে থাকেন বীরবল। সেখান থেকে আবার খোকন, খোকন থেকে আবারও সেই 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শুভ, শুভ এবং অপূর্ব আজকে অনেকটা ভালো খেলছেন। নিজেদের মধ্যে দেয়া নেয়া গুছানো ফুটবল এই মুহূর্তে খেলছেন দুই দল। অফসাইড, সহকারী পরিচালক আশিকুর রহমান সাগরের ফ্ল্যাগ উত্তোলন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের খেলাটি যারা পরিচালনা করছেন উদীয়মান রেফারি জনাব ইমরান হোসেন এবং সহকারী পরিচালক আশিকুর রহমান সাগর এবং রাশিদুল ইসলাম রাশেদ, সদস্য জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এবং চতুর্থ রেফারি মিরাজ। আবার রাজ্জাতুল বাড়িয়েছিলেন, সেখানে আবারও জিহান, জিহান, জিহান দেখা যাক কি করতে পারেন। দুজন খেলোয়াড় সেখানে রয়েছে, রাখতে পারবে কিনা জিহান, পাস করলেন, সেখান থেকে আবারও রবিন বাড়িয়েছেন রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টায়। ফিরোজ রক্ষণ ভাগের খেলোয়াড় এবার কিন্তু আক্রমণ ভাগে চলে এসেছেন, সেখান থেকে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় একজনকে কাটিয়ে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড় উদ্দেশ্যে। সেখানে সতীর্থ খেলোয়াড় পাবে কি না, না কোনো সতীর্থ খেলোয়াড় নেই। ডিফেন্ডার 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অলি করা মার্কিং এ রেখেছিলেন, এই যাত্রায় কিন্তু এগোতে পারেনি। তেগুরিয়া ফুটবল ক্লাব, তেগুরিয়া মাদারগঞ্জ এবং জিহাদ ফুটবল একাদশ বিনু টঙ্গীর মধ্যকার আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ আপনারা উপভোগ করছেন। সকল দর্শক যারা রয়েছেন আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না, খেলার শৃঙ্খলা রক্ষা করবেন, মাঠের পরিবেশ রক্ষা করবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, মরহুম রসুল মনির স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই প্রথম সেমিফাইনাল খেলা আপনারা উপভোগ করছেন। যে দুটি দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে, জিহাদ ফুটবল একাদশ বিনু টঙ্গী, জিহাদ ফুটবল একাদশ বিনু টঙ্গী এবং তেগুরিয়া ফুটবল ক্লাব তেগুরিয়া মাদারগঞ্জ। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক কিন্তু চলে এসেছে আজকের এই খেলায়, এই খেলাটি দেখতে এই মাঠে মুজিবাতান রসুল মনির উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আজকে ফুটবলের জমকালো আসর বসেছে। এই হাই ভোল্টেজ প্রথম সেমিফাইনাল ম্যাচ আপনারা উপভোগ করছেন। সকল ফুটবল প্রেমী দর্শক জানাচ্ছি প্রাণ অভিনন্দন ও শুভেচ্ছা। ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে চমৎকার একটি টুর্নামেন্টের আয়োজন করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথি মহোদয় আপনাদেরকে। থাকুন একটু, খেলা শুরু হলে আমি আমার সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের এই প্রথম সেমিফাইনাল, স্বপ্নের সেমিফাইনাল, যে দল জয় লাভ করবে সরাসরি ফাইনালে টিকিট নিশ্চিত করবে। জিহাদ ফুটবল একাদশ বিনু টঙ্গী এবং তেগুরিয়া ফুটবল ক্লাব তেগুরিয়া মাদারগঞ্জ আজকের খেলায় মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। আজকের লড়াই ফুটবলের লড়াই, এই লড়াই ভ্রাতৃত্বের লড়াই। এই লড়াইয়ে কোন দল জয়লাভ করবে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কিন্তু কোনো কিছুই বলা যাবে না।
ফুটবল একটি অনিশ্চিত সম্ভাবনার খেলা। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি জামালপুর জেলার ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল আল মামুন। আমি খেলার প্রতিটি মুহূর্ত, প্রতিটি স্পন্দন আপনাদের হৃদয়ে গেঁথে দিতে চাই। ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে, যারা এই চমৎকার টুর্নামেন্টে আমি শরীক করেছেন। আমাকে আনন্দ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তেগুড়িয়া ফুটবল ক্লাব তেগুড়িয়া বানারগঞ্জের হয়ে এক ঝাঁক তারকা ফুটবল খেলোয়াড়, তারা কিন্তু মাঠে খেলছে। 1-0 গোলে পিছিয়ে রয়েছে তেগুড়িয়া ফুটবল ক্লাব। মনে খেলছেন অভিজ্ঞ খেলোয়াড়, ডিফেন্ডার, এছাড়াও রয়েছে রিমু, অন্যতম সেরা খেলোয়াড় মাদারগঞ্জের এই খেলোয়াড়। জামালপুরের ফুটবলের রাজপুত্র যাকে বলা হয়, আজকে কিন্তু ফুটবল মাঠে সেভাবে রাজ করতে পারছে না। দেখা যাক শেষ বাসি বাজার আগে কি করতে পারে রিমু। মাহিন রয়েছে সরিষাবাড়ির কৃতি সন্তান, এছাড়া রয়েছে দলের জামালপুর জেলা দলের এই দলীয় অধিনায়ক আকাশ, রয়েছে রাকিব, রয়েছে ফুলপুর থেকে আগত সামিউল, সরিষাবাড়ি থেকে আগত খেলোয়াড় জোহান, রয়েছে জামালপুর জেলা দলের খেলোয়াড় পাভেল, শাকিল এবং আনোয়ার রয়েছে দলে। অতিরিক্ত খেলোয়াড় হৃদয়, নাজমুল, শাউন এবং সবুজ এবং সাদ্দাম খেলছেন আজকের এই খেলায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রাক্ষান্তরে জিহাদ ফুটবল একাদশ বিনু টঙ্গীর হয়ে যারা খেলছেন, গোলরক্ষক রাব্বি, এছাড়াও খেলছেন খোকন, জার্সি নাম্বার 4, ময়মনসিংহের কৃতি সন্তান, ময়মনসিংহ জেলা দলের হয়ে খেলে থাকেন বীরবল, আদিবাসী ফুটবল একাদশের হয়ে খেলে থাকেন বীরবল, এছাড়াও খেলছেন ফিরোজ, সেই গোপালপুরের কৃতি সন্তান, গোপালপুর টাঙ্গাইল থেকে আগত ফিরোজ খেলছেন, অলি খেলছেন, ইমরান রয়েছে শেরপুরের কৃতি সন্তান, শেরপুর জেলা দলের হয়ে খেলে থাকেন সেই ইমরান, পিডব্লিউডি স্পোর্টিং ক্লাবের হয়ে খেলে থাকেন অপূর্ব, রয়েছে দলে সেই মুক্তাগাছার কৃতি সন্তান জেহান, রয়েছে শেরপুরের কৃতি সন্তান রেজ্জাতুল, নেত্রকোনার কৃতি সন্তান, এছাড়া রয়েছে রবিন, সরিষাবাড়ির কৃতি সন্তান, এছাড়া সুদূর মুক্তাগাছা থেকে আগত এই খেলোয়াড়। এছাড়াও অতিরিক্ত খেলোয়াড় নয়ন, নুরনবী, শান্ত, সফর এবং শাওন, তারা খেলছেন। দ্বিতীয়ার্ধের খেলা এখন শুরু হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, দর্শক যারা রয়েছেন মাঠের ভিতরে, দয়া করে আপনারা মাঠে এই মাঠে হাজার দর্শকের মিলন মেলা ঘটেছে আজকে। যারা লাইভটি দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কে কোথা থেকে দেখছেন আপনারা কমেন্টে জানাবেন। প্রিয় ভাই যারা রয়েছেন, তারা একসঙ্গে করে এগিয়ে রয়েছে এবং সরকারের কাছে খেলোয়াড় তারা এখনো সঙ্গে সঙ্গে রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত আটটার উপরে তারা কি করতে পারে। আক্রমণকে সুযোগ তারা কিন্তু আক্রমণকে সুন্দর মধ্যে সর্বদা দিতে পারে, তাহলে তো তার দিকে চলে যাবে। আর যদি না বলে ব্যবধান থেকে না
তাহলে তালিকার কোনো প্রয়োজন হবে না। তার জন্য সকল দর্শক আপনারা চাচা পাখির মধ্যে চলেছেন, সকল দর্শক আপনাদের ধন্যবাদ জানাই। তারা খেলাটি আয়োজন করেছেন কমিটিদের ধন্যবাদ জানাই এবং যারা আজকের অতিথিবৃন্দ তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা আমাদের আমন্ত্রণ সাড়া দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। সত্যি ভাই ও বন্ধুগণ, আজকে পরন্ত বিকেলে সূচিতে পাঠাচ্ছে হেমন্ত শুরুতে আজকের এই রসুনের একটি বিকেলের মাঠে এত সুন্দর খেলার আয়োজন করেছেন সকল কমিটিবৃন্দ, সকল জনগণকে আমি এবং আমার আশেপাশে তারা আছেন আমার সবাই সহকারী যে বন্ধুদেরকে মুরব্বী এবং দুই দলের ক্যাপ্টেন তাদেরকে ধন্যবাদ জানাই। অত্যন্ত কেমন আপনারা মাঠে নিবেশ করুন, আপনারা মাঠে আছেন, আপনারা কেমন ছোট মাঠের পরে চলে আসবেন, দ্রুত চলেছেন। খেলা এখন শুরু হবে। আনন্দ খেলা, আনন্দ মঞ্চে ভরপুর হয়ে গেছে। খাও এখন আমি আসলে wonderful, very good, very nice. I say this one today afternoon. This player have আসলে আমি কথা বেশি কথা বলবো না, যেহেতু আমার প্রিয় ভাই এসেছেন তিনি আসলে ভালোবাসা দিয়ে আমি মাঝে মাঝে আসলে একটা কথা বলি। আমি এখন আবার ভালোবাসা দিয়ে যাওয়ার জন্য তার বাংলা ভাষা মধুর ভাষা মধুর মতো কথা বলে আব্দুল্লাহ মাহমুদ জামালপুর স্টেডিয়ামে ভালোবাসা দেন আব্দুল্লাহ মাহমুদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় কণ্ঠযোদ্ধা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় কণ্ঠযোদ্ধা, প্রিয় ভাই নবিবুর রহমান নইবর মাস্টার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয়ার্ধের খেলা এখনই শুরু হবে। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে, 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে জিহাদ ফুটবল একাদশ এবং 1-0 গোলে পিছিয়ে রয়েছে তেগরিয়া ফুটবল ক্লাব, তেগরিয়া মাদারগঞ্জ। আজকে পরে খেয়ে সুপ্রিয় দর্শক মন্ডলী, দ্বিতীয়ার্ধের খেলা এখনই শুরু হবে। দেখতে পাচ্ছেন তেগরিয়া ফুটবল ক্লাব তেগরিয়া, তারা দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নেমেছে। তারা তাদের পরিকল্পনা সাজিয়ে নিচ্ছেন। দেখা যাক দ্বিতীয়ার্ধে কি ছকটি আঁকেন। আমরা দেখতে পাচ্ছি জিহাদ ফুটবল একাদশ বিনের টঙ্গী, তারা 3-3-4 ফরমেশনে খেলছে আজকে প্রেক্ষান্তরে। তেগরিয়া ফুটবল ক্লাব তেগরিয়া মাদারগঞ্জ, তারাও 3-3-4 ফরমেশনে খেলছে আজকে। দেখা যাক দ্বিতীয়ার্ধে কি হয়, কোন চমকটি লুকিয়ে রয়েছে দ্বিতীয়ার্ধে সেটাই আমরা দেখব। তেগরিয়া ফুটবল ক্লাব তেগরিয়া তারা চাইবে এখান থেকে ঘুরে দাঁড়াতে এবং সমতায় ফিরতে চাইবে। প্রেক্ষান্তরে জিহাদ ফুটবল একাদশ বিনের টঙ্গী, তারা চাইবে লিডটি ধরে রাখতে এবং ব্যবধান বাড়াতে। গ্রাম বাংলার মানুষ ফুটবলকে বেশি ভালোবেসে থাকে, গোল দেখতে চাই, যে দলই গোল করুক না কেন দর্শকরা গোল দেখতে চাই, গোলের বন্যা দেখতে চাই। আজকে দুই দলের কাছে আবেদন থাকবে, আপনারা গোল উপহার দেন, দর্শকদের আনন্দের আত্মসজ্জায় বাসান, এটাই আপনাদের কাছে চাওয়া, দুই দলের কাছে চাওয়া। আপনারা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, ছন্দময়, গতিময় এবং নান্দনিক ফুটবল খেলা উপহার দিবেন, এটাই প্রত্যাশা করছি। দ্বিতীয়ার্ধের খেলা এখন শুরু হবে। আজকে খেলার দক্ষ পরিচালক জনাব ইমরান হোসেন, সদস্য জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন এবং সহকারী পরিচালক আশিকুর রহমান সাগর এবং রাশিদুল ইসলাম রাশেদ, সদস্য জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। রেফারি বাসি, সেখান থেকে আবার রবিন থেকে ইমরান বাড়িয়েছেন, ব্যাকপাস করলেন, সেখান থেকে খোকন থেকে রেজ্জাতুল, আজকের দিনের একমাত্র গোল স্কোরার রেজ্জাতুল থেকে আবারও ইমরান বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, সেখান থেকে রেজ্জাতুল ক্রসবারের কিছুটা উপর দিয়ে, এই যাত্রায় কোনো বিপদ ঘটেনি। রেজ্জাতুল নেত্রকোনার কৃতি সন্তান, জার্সি নাম্বার 10, অনেকটা ভালো খেলে থাকেন।
বিভিন্ন টুর্নামেন্টে আমরা দেখে থাকি রেজ্জাতুলকে, তিনি প্রতিটি ম্যাচে কিন্তু গোল অফার দিয়ে থাকেন। প্রখ্যাতরে জামালপুরের আরেকজন ফুটবলের রাজপুত্র রিমু, তিনিও কিন্তু অনেকটা ভালো খেলে থাকেন, যে কোনো সময় কিন্তু স্কোর লাইনে পরিবর্তন আনতে পারেন। এখন সময়ের অপেক্ষা, কখন চলে উঠবে তেঘরিয়া ফুটবল ক্লাব তেঘরিয়া মাদারগঞ্জ, সেটাই দেখার প্রতীক্ষায় রয়েছে। প্রখ্যাতরে জিয়াদ ফুটবল একাদশ, তারা অবশ্যই চাইবে এখান থেকে গোল ব্যবধান বাড়াতে। একটি মাত্র গোল, যে কোনো সময় কিন্তু স্কোর লাইনটা পরিবর্তন হতে পারে। বাড়িয়েছেন, সেখান থেকে আবার সোহান, সোহানের উদ্দেশ্যে, সোহানের নিয়ন্ত্রণে, দেখা যাক কি হয়। সোহান রাখতে পারবে কিনা, সেখান থেকে সামিউল, 6 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, সামিউল থেকে রাকিব উঁচু করে বাড়িয়েছেন প্রতিপক্ষের সীমানায়, সেখান থেকে 8 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, সম্ভবত কর্নার থেকে কি হয় সেটা আমরা দেখবো। কর্নার মানে হাফসান সাফ গোল, সেই হাফসানটিকে ফুল চান্সে পরিণত করতে পারবে কিনা। সুপ্রিয় দর্শক মন্ডলী, যদি এখান থেকে গোল আদায় করতে পারে তাহলে কিন্তু সমতায় ফিরবে তেঘরিয়া ফুটবল ক্লাব তেঘরিয়া মাদারগঞ্জ। মাঠে শস্য, মঞ্চে নাট্য, কণ্ঠে ভরা সুর, সংস্কৃতি আর সূচির কাজে শ্রেষ্ঠ জামালপুর। এর সঙ্গে আরেকটি নাম যুক্ত করতে হয়, ক্রীড়াঙ্গনে কিন্তু জামালপুর শ্রেষ্ঠ। আবারও দেখা যাবে বসিমার মধ্যে কি হলো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের অতি আনন্দের সাথে জানাচ্ছি, সুপ্রিয় দর্শক মন্ডলী, জামালপুরের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয় দলের হয়ে কিন্তু অভিষেক হয়েছে আরমান ফয়সাল আকাশের, কিন্তু আর কৃতি সন্তান আমরা দেখেছি বাংলাদেশ এবং হংকং চায়নার বিপক্ষে শেষ মুহূর্তে কিন্তু মাঠে নেমেছিল জামালপুরের কৃতি সন্তান আরমান ফয়সাল আকাশ। আবারও লেফট দিয়ে আক্রমণে, দেখা যাক কি হয়। কিন্তু কালীবাড়ির আরমান ফয়সাল আকাশ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আবারও 500 রাখার বাইরে ট্রেন করবেন, সেখান থেকে আবারও খোকন, সিংহের কৃতি সন্তান খোকন। দর্শকদের উল্লাস, দর্শক যারা রয়েছেন এই মুহূর্তে কিন্তু জিমে রয়েছেন, কারণ আরেকটি গোল হলে কিন্তু দর্শকেরা জেগে উঠবে। আবারও দেখা যাক কি হয়। খোকন অনেকটা উপরে হেডে হয়েছিল, আবার সামিউল, সেখানে রয়েছে সামিউল, কি করতে পারেন সামিউল সেটা আমরা দেখবো। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, দুই দলই আক্রমণ রচনা করছেন, গোল ব্যবধানে এগিয়ে রয়েছে জিহাদ ফুটবল একাদশ বিনোদ টঙ্গী। রিমু থেকে টুটুল থেকে গোল পাস, সেখান থেকে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শুভ, দেখা যাক কি করতে পারেন, শুভ কাজটি ঘটাতে পারেন কিনা সেটাই আমরা দেখবো। সেখান থেকে আবার বীরবল ব্যাকপাস করলেন, বীরবল জার্সি নাম্বার 5, বীরবল থেকে সত্যি খেলোয়াড় পাবে কিনা না। আক্রমণ ইমরান, মধ্য মাঠের অন্যতম কারিগর, সেখান থেকে রিমু রাখতে পারেনি, গোলরক্ষক রব্বি এগিয়ে এসে যাত্রায় রক্ষা করলেন, সেখান থেকে ইমরান দেখা যাক কি করতে পারেন। সেখান থেকে রবিন থেকে জার্সি নাম্বার 9 জিহান কি করতে পারেন, কিন্তু আক্রমণে বাড়িয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে রেজ্জাতুল, না বলে নিয়ন্ত্রণ নিতে পারেনি রেজ্জাতুল। দ্বিতীয়ার্ধের খেলা চলমান। আজকের খেলায় যে দুটি দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে, তেঘরিয়া ফুটবল ক্লাব তেঘরিয়া মাদারগঞ্জ এবং আরেক পরাশক্তি জিহাদ ফুটবল একাদশ বিনোদ টঙ্গী। হাই ভোল্টেজ ম্যাচ। আজকে যে দল জয়লাভ করবে সরাসরি ফাইনাল টিকিট নিশ্চিত করবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। নম্বর জার্সি পরিহিত রাকিব বাড়িয়েছিলেন, সেখান থেকে বীরবল ক্লিয়ার করার চেষ্টা, বীরবল থেকে খোকন থেকে রাকিব রাখতে পারে, সেখান থেকে আবার রিমু ভুল পাস, আবার ইমরান। সুপ্রিয় দর্শক মন্ডলী, আবার আক্রমণ জিহাদ ফুটবল একাদশ বিনোদ টঙ্গীর। দ্বিতীয়ার্ধের খেলা চলমান। ঐতিহ্যবাহী মহিষবাথান রসুল মনির উচ্চ বিদ্যালয় ফুটবল খেলার মাঠ আজকে দর্শকে পরিপূর্ণ। সেই রবীন্দ্রনাথের কবিতার কথা মনে পড়ে যায়, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে বরি। আজকে ঐতিহ্যবাহী মহিষবাথান রসুল মনির উচ্চ বিদ্যালয় মাঠ দর্শকে পরিপূর্ণ, তিল ধারণে ঠাই নেই। সুপ্রিয় দর্শক মন্ডলী, হাজার হাজার দর্শকের মিলন মেলায় আজকে মুখরিত ঐতিহ্যবাহী মহিষবাথান রসুল মনির উচ্চ বিদ্যালয় মাঠ।
দ্বিতীয়ার্ধের খেলা চলমান। এই মুহূর্তে গোল ব্যবধানে এগিয়ে রয়েছে জিহাদ ফুটবল একাদশ বিনোদ টঙ্গী। পক্ষান্তরে 1-0 গোলে ব্যবধানে পিছিয়ে রয়েছে তেগরিয়া ফুটবল ক্লাব, তেগরিয়া মাদারগঞ্জ। আপনাদের সঙ্গে রয়েছে আমি জামালপুর জেলার ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল আল মামুন। আবারও ইমরান জার্সি নাম্বার 7, দেখা যাক কি করতে পারেন। 7 বাড়িয়েছিলেন, সেখান থেকে পাল্টা আক্রমণ তেগরিয়া ফুটবল ক্লাব তেগরিয়ার। সেখানে আবারও বাধা, showing the first yellow card and first warning। হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন আজকের খেলার প্রধান পরিচালক জনাব ইমরান হোসেন। দক্ষ রেফারি, দক্ষতার সাথে আজকের খেলাটি পরিচালনা করছেন আজকের খেলার প্রধান পরিচালক জনাব ইমরান হোসেন এবং সহকারী পরিচালক আশিকুর রহমান সাগর এবং রাশেদুল ইসলাম রাশেদ, সদস্য জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। নাজমুল কামারা সেখান থেকে বীরবল যে বাধাটি দিয়েছিলেন সোহানকে, সেটি কিন্তু বিধিসম্মত হয়নি। সঙ্গত কারণে একটি ফ্রি কিক পাবে তেগরিয়া ফুটবল ক্লাব তেগরিয়া মাদারগঞ্জ। কিক নিলেন টোটল কিছুটা আঘাতপ্রাপ্ত টোটল, ক্যাপ্টেন টোটল। রবিন থেকে অলি থেকে আবারও পাল্টা আক্রমণ এই মুহূর্তে তেগরিয়া ফুটবল ক্লাবের। সেখান থেকে আবার টোটল, ক্যাপ্টেন টোটল বাড়িয়েছেন রাইডিং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টায়। সতীর্থ খেলোয়াড় পাবে কিনা, সেখান থেকে আবারও রাখতে পারবে কিনা, পাল্টা আক্রমণ রচনা করার চেষ্টায়। সেখানে বাধাপ্রাপ্ত প্রতি আক্রমণ এই মুহূর্তে নম্বর 10 পরিচিত খেলোয়াড় রাকিব থেকে আবার টোটল বাড়িয়েছেন, দেখা যাক কি করতে পারেন। বিপদ সীমার মধ্যে বক্সের ভিতরে ঢুকেছিলেন, আবার এখনো পিল কাটেনি। বীরবল না, হয়নি। দ্বিতীয়ার্ধের খেলা চলমান দ্বিতীয়ার্ধের খেলা চলমান এই মুহূর্তে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে জিহাদ ফুটবল একাদশ বিনোদ টঙ্গী। আবার রাকিব ফুলপুর থেকে আগত এই খেলোয়াড়। এখানে আবারও ইমরান থেকে রবিন, সেখানে ইমরান আজকে খেলার প্রধান পরিচালক ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন। তিনি সজাগ দৃষ্টি রেখেছিলেন। ফেরোজ বল বসিয়ে নিচ্ছেন। ফেরোজ গোপালপুর টাঙ্গাইলের এই খেলোয়াড়। গোলরক্ষক মাহিন, তেগরিয়া ফুটবল ক্লাব তেগরিয়ার। খেলোয়াড় সোহান, দেখা যাক কি করতে পারেন সোহান, অনেকটা ভালো খেলছেন আজকে। আবার গোল কিক জিহাদ ফুটবল একাদশ বিনোদ টঙ্গীর। দর্শক মন্ডলী, মরহুম রসুল মনির স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই প্রথম সেমিফাইনাল ম্যাচ আপনারা উপভোগ করছেন। দূর দূরান্ত থেকে আগত অভিনন্দন ও শুভেচ্ছা। ফুটবল থেকে রিমো কিন্তু জায়গা খুঁজছেন, কিন্তু না, সেভাবে কাজে লাগাতে পারছেন না। আজকে মার্কিং এ রেখেছেন তাকে। সেখান থেকে নম্বর 4 পরিচিত খেলোয়াড় অপূর্ব, দেখা যাক কি করতে পারেন। নাজমুল কামারা সেখানে রয়েছে, একজনকে কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, ক্লিয়ার করলেন। ডিফেন্সের অতন্ত্র প্রহরী ডিফেন্ডার ক্লিয়ার করলেন তেগরিয়া ফুটবল ক্লাবের। আবার পূর্ব পার্শ্ব রেখার বাইরে করলেন। সেখান থেকে আবারও সোহান থেকে রাকিব বাড়িয়েছেন। সেখান থেকে টোটল পাবে কিনা বলে নিয়ন্ত্রণ নিয়েছেন টোটল। এখান থেকে ফ্রি কিক পাবে
এখান থেকে এখান থেকে ফ্রি কিক পাবে তেগরিয়া ফুটবল ক্লাব, তেগরিয়া মাদারগঞ্জ। যদি একটি গোল উপহার দিতে পারে তাহলে কিন্তু সমতায় ফিরবে। আবার রাকিব আবার সেখান থেকে টুটুল ব্যাকপাস করলেন, রাইট ব্যাক। যে বাধাটি দিয়েছেন সেটি কিন্তু বিধিসম্মত হয়নি। পেছন থেকে আবার বাড়িয়েছেন উদ্দেশ্যে ফিরোজ, রাইট ব্যাক। মাঝে মধ্যে কিন্তু আক্রমণ ভাগে চলে যান ফিরোজ। গোপালপুর টাঙ্গাইলের খেলোয়াড়, টাঙ্গাইলের চমচম। সেখান থেকে আবারও রবিন, সরিষাবাড়ির খেলোয়াড়। মাঠের পরে রয়েছেন, দ্রুতই খেলায় ফিরে আসবে এটাই প্রত্যাশা করছি। খেলোয়াড়রা মানসিক ভাবে অনেকটাই স্ট্রং হয়ে থাকে, তার কারণে ছোটখাটো ব্যথায় কিন্তু কিছু হয় না। যাই হোক, আবারও খেলায় ফিরে আসবে এটাই প্রত্যাশা করছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, মরহুম রসুল মনির স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই প্রথম সেমিফাইনাল খেলা আপনারা উপভোগ করছেন। এই মুহূর্তে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে জিহাদ ফুটবল একাদশ বিনু টঙ্গী, এবং 1-0 গোলে পিছিয়ে রয়েছে তেগরিয়া ফুটবল ক্লাব, তেগরিয়া মাদারগঞ্জ। এখান থেকে সমতায় ফিরতে হবে। যদি আর একটি গোল উপহার দিতে পারে তেগরিয়া ফুটবল ক্লাব, তেগরিয়া মাদারগঞ্জ, এবং সমতায় শেষ হয় খেলাটি, তাহলে কিন্তু সরাসরি ট্রাই ব্রেকারে করাবে। দেখা যাক কি করতে পারেন আজকে। দর্শকেরা কিন্তু উন্মুখ হয়ে তাকিয়ে রয়েছেন একটি গোল দেখ তেগরিয়া ফুটবল ক্লাব, এবং দর্শকেরা আনন্দের জোয়ারে কিন্তু বাজবে তখন। সেখান থেকে আবার জিহান নিয়ন্ত্রণে রেখেছেন জিহান থেকে আবার অলি থেকে দেখা যাক কি করতে পারেন। আবার রাইটিং দিয়ে আক্রমণে দেখা যাক কি হয়। গোলরক্ষক রাব্বি, ইমরান যে বাধাটি দিয়েছেন ক্যাপ্টেন টোটলকে, সেটি কিন্তু বিধিসম্মত হয়নি। আবারও দেখা যাক কি হয়। সামিউল, 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সামিউল বাড়িয়েছেন প্রতিপক্ষের সীমানায়, দেখা যাক কি হয়। হাই, কি হলো এটা? চমৎকার একটি আক্রমণ রচনা করেছিলেন এই মুহূর্তে তেগরিয়া ফুটবল ক্লাব, তেগরিয়া মাদারগঞ্জ। শেষ মুহূর্তে কিন্তু কাজের কাজটি ঘটাতে পারেননি, কাজের কাজটি করতে পারেনি সঙ্গত কারণে কিন্তু 1-0 গোলে পিছিয়ে রয়েছে। আবার 500 রাখার বাইরে করবে জিহাদ ফুটবল একাদশ বিনু টঙ্গী। করলেন সেখানে আবার রিমু আজকে কিন্তু জ্বলে উঠতে পারছেন না এই মুহূর্তে। একটি গোল দেখতে চাই রিমুর কাছ থেকে। আবারও সেই ইমরান বাড়িয়েছেন, দেখা যাক কি হয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই পরন্ত বিকেলে দুই দলই আজকে অনেকটা ভালো খেলছে। আবার রাকিব বাড়িয়েছেন শুধুতে খেলার উদ্দেশ্যে, সেখান থেকে আবার সামিউল, দেখা যাক কি করতে পারেন। সামিউল বাড়িয়েছেন রাইটিং দিয়ে, সোহান কি করবেন, কাছাকাছি নেই। সেখান থেকে ইমরান বাড়িয়েছেন, অপূর্ব এবং শুভ দুইজন খেলোয়াড়। অপূর্ব শুভ বাড়িয়েছিলেন অপূর্বর উদ্দেশ্যে, তার ভাইয়ের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন। সেখান থেকে আবারও সেন্ট্রাল ব্যাক তেগরিয়া ফুটবল ক্লাবের, সেখান থেকে আবারও দুজন খেলোয়াড় নিজেদের মধ্যে দেয়া নেয়া, দেখে নিচ্ছে কাকে দেয়া যায়। রাইটিং দিয়ে বাড়িয়েছিলেন, অফসাইডের ফাঁদে, ক্লিয়ার অফসাইড। একজন খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত, রবিন জার্সি নাম্বার 11। একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে, বদলি খেলোয়াড় মাঠে প্রবেশ করবে। 11 পরিবর্তে 13 মাঠে প্রবেশ করবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, 11 পরিবর্তে 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠে প্রবেশ করবে। একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা লক্ষ্য করছি। চতুর্থ রেফারি জনাব মিরাজ জানিয়ে দিলেন একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে। আজকের খেলার প্রধান পরিচালক জনাব ইমরান হোসেন, সদস্য জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, এবং দুজন সহকারী পরিচালক আশিকুর আহমদ সাগর এবং রাশিদুল ইসলাম রাশেদ, সদস্য জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন।
আজকে ন্যায় এবং নিষ্ঠার সাথে আজকের এই খেলাটি পরিচালনা করছেন। আবার বাড়িয়েছেন লেফট উইং গেম, দেখা যাক কি হয় কি হয়। সুপ্রিয় সুপ্রিয় দর্শক মন্ডলী, না রাখতে পারেনি। মাঠের বাইরের বলটি দেওয়ার জন্য সুবিনয় অনুরোধ জানাচ্ছি। মাঠের বাইরের বলটি দেওয়ার জন্য সুবিনয় অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন, সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, মরহুম রসুল মনির স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই প্রথম সেমিফাইনাল খেলা আপনারা উপভোগ করছেন। সেখান থেকে আপনারা ফিরোজ বেরিয়েছেন রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টায়, দেখা যাক কি হয়। সেখানে জিহান মারিয়েছিলেন, সতীর্থ কোনো খেলোয়াড় নেই। রেজ্জাতুল আজকের দিনের একমাত্র গোল স্কোরার রেজ্জাতুল, নেত্রকোনার কৃতি সন্তান। খেলায় গতি রয়েছে তার, যে কোনো সময় কিন্তু গতির প্রয়োগটা ঘটিয়ে গোল উপহার দিয়ে থাকেন রেজ্জাতুল। বদলি খেলোয়াড় জার্সি নাম্বার 13, দেখা যাক কি করতে পারেন। দ্বিতীয়ার্ধের খেলা চলমান। সুপ্রিয় দর্শক মন্ডলী, হাজার হাজার দর্শকের মিলন মেলা আজকে মুজিবাদান রসুল মনির উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। আবারও ফ্রি কিক, একটি ফ্রি কিক পাবে এখান থেকে জিহাদ ফুটবল একাদশ বিন টঙ্গী। বীরবল থেকে আবারও 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সে শুভ থেকে অপূর্ব মারিয়েছিলেন, না অনেকটা বাইরে দিয়ে সম্ভবত কর্নার পাবে এখান থেকে। কর্নার মানে হাফসান সাব গোল। দেখা যাক সেই হাফসানটিকে ফুল চান্সে পরিণত করতে পারে কিনা, সেটাই আমরা দেখবো। এই কর্নার থেকে গোল পাবে কিনা জিহাদ ফুটবল একাদশ বিন টঙ্গী। যদি গোল পান তাহলে কিন্তু 2-0 গোলের ব্যবধানে এগিয়ে যাবেন। যা হোক, এই মুহূর্তে খেলার ফলাফল জিহাদ ফুটবল একাদশ বিন টঙ্গী 1, প্রখান্তরে তেগরিয়া ফুটবল ক্লাব তেগরিয়া মাদারগঞ্জ 1। এই যখন অবস্থা, তখন দ্বিতীয়ার্ধে আবারও ধারা বর্ণনায় আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধাভাজন বড় ভাই নইবুর রহমান নইবর মাস্টার, আপনাকে ধারা বর্ণনায় আমন্ত্রণ জানাচ্ছি। একটু কই আমাদের প্রিয় ভাই, প্রিয় বন্ধু জনাব মোহাম্মদ আব্দুল্লাহ মামুন জামানতলা গ্রামের সাথে গ্রামে থাকেন তিনি। এর কথা বলেন, যত সুন্দর কথা বলেছেন, ভালো ভালো কথা বলেছেন। তাদের কথা আমি কিছুটা শিকার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই মুহূর্তে চলছে, বলতে হবে যারা লাইভে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই খেলাটি যারা দেখছেন খেলাটি, এবং তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই। আরো যখন শেয়ার হবেন, আপনাদের জন্য সাবস্ক্রাইব করবেন, যেন ভালো ভালো খেলার উপহার আরো বড় অভিযোগে খেলা আপনাদের দর্শককে মঙ্গল করতে পারে। দর্শককে মঙ্গল করতে হবে মনে চলছে ফুটবল আগাতে শোনা বলে অনেক করছে, কিন্তু এখন পর্যন্ত বলুন ফুটবল আগাতে শোনা বলে গরিবাটি এসেছে। আরেকটু করতে হবে তারা গরিবাটি এসেছে, কিন্তু এখনো পর্যন্ত অনেক এসেছে আমরা দেখতে পাচ্ছি। ফুটবল আগাতে তারা 100 করে এগিয়ে রয়েছে, যার জন্য তাদের মনের আনন্দ তারা ঘুরে যাচ্ছে। দেখা যাক এগুলো ফুটবল আগাতে তাদেরকে সময় দিকে লক্ষ্য করে সময়টা ফেরার চেষ্টা করলে হয়তো পরবর্তী সমাধান আমরা দেখতে চাই। দেখা যাক চলছে ফুটবল আগাতে মাঠে আজকের খেলার প্রথম সেমিফাইনাল খেলা সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত দুর্ভাগ্যের বিষয় আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়তো তিনি কি সিদ্ধান্ত নেবে এখন আমরা
বুঝতে পারবি দেখা যাক খেলাটির কাছে বন্ধ হয়েছে দেখা যাক দিনাজপুর ফুটবল একাদশের দ্বিতীয় চান্সের সামান্য সুযোগ আমরা দেখতে পাচ্ছি আজকের ম্যাচ ব্যাপারে জেলা মোহাম্মদ সুপ্রিয় দর্শক মন্ডলী, পেনাল্টি শুট আউট, একটি পেনাল্টি পেয়েছে। পেনাল্টি পেয়েছেন। আমরা সকল দর্শক কাছে প্রচুর কিছু চেয়ে গেছি, দেখা যাক পেনাল্টি থেকে গোল আদায় করতে পারে কিনা, সেটাই আমরা দেখবো। এখন কি করে প্রস্তুত যাচ্ছে নাম্বার 10 রেজ্জাতুল রেজ্জাতুল প্রথম গোল দেখা যাক পেনাল্টি শুট আউট, পেনাল্টি পেয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন পেনাল্টি পেয়েছে। আর সেই রেজ্জাতুল কিক নেবেন। গোল! আজকে প্রথম সেমিফাইনালে শূন্য করে এগিয়ে রয়েছে ইলেকট্রনিক বিহার ফুটবল একাদশ এবং শূন্য শূন্য রেখেছে বিহার ফুটবল একাদশ। একজন খেলোয়াড় চান্স হবে, চান্স পরিবর্তন, 4 নম্বর খেলোয়াড়, 4 নম্বর রিমো চান্স, 4 নম্বর খেলোয়াড় জাভিয়া ফুটবল একাদশের চান্স। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন যে 2-0 গোলে ব্যবধানে এগিয়ে রয়েছে। আজকের পরন্তকালের প্রথম দিনে আজকের ফাইনাল খেলা সেমিফাইনাল হয়েছে, সেমিফাইনাল কিন্তু আসলে হাতের খেলা হচ্ছে সেমিফাইনাল দেখেছে সেমিফাইনাল খেলা। 4 নম্বর রিমো পরিবর্তে মাঝে মাঝে নতুন খেলোয়াড় শাওন নেমেছে। দেখা যাক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার অত্যন্ত প্রিয় ভাই আজকের খেলা বিবরণ দিলেন জনাব মোহাম্মদ আব্দুল মামুন, তাকে খেলা বিবরণ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব নৈবুর রহমান নৈবর মাস্টারকে, যিনি যতক্ষণ কথা বলছিলেন ততক্ষণে কিন্তু 2-0 গোলে ব্যবধানে এগিয়ে রয়েছে। দেখা যাক সীমার মধ্যে এই মুহূর্তে খেলার ফলাফল, এই মুহূর্তে খেলার ফলাফল তেগরিয়া ফুটবল ক্লাব তেগরিয়া 0 এবং প্রকাশনী জিহাদ ফুটবল একাদশ বিরাটঙ্গী 2। আবারও আক্রমণ, লিফটিং দিয়ে আক্রমণে দেখা যাক কি হয়। নাজমুল কামারা দ্বিতীয়ার্ধের খেলা চলমান। সুপ্রিয় দর্শক মন্ডলী, 2-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে জিহাদ ফুটবল একাদশ বিরাটঙ্গী মরহুম রসুল মনির স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই প্রথম সেমিফাইনাল খেলা আপনারা উপভোগ করছেন। দূর দূরান্ত থেকে আগত সকল ফুটবল প্রেমী দর্শকদের জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে, যারা চমৎকার একটি টুর্নামেন্টের আয়োজন করেছেন। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথি মহোদয় যারা রয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় একাই কিন্তু ঘুরছেন বল নিয়ে, শেষ পর্যন্ত রাখতে পারেনি। বীরবল কিছুটা আঘাত প্রাপ্ত, বীরবল। দ্বিতীয়ার্ধের খেলা চলমান মরহুম রসুল মনি স্মৃতি টুর্নামেন্ট 2025-এর আজকের এই প্রথম সেমিফাইনাল। দর্শকদের উল্লাস, এই মুহূর্তে তারা তাদের দলকে সমর্থন দিয়ে যাচ্ছেন, কারণ দর্শকেরা হলো 12তম খেলোয়াড়। 11 জন ফুটবল খেলোয়াড় মাঠে খেলে আর দর্শকেরা বাইরে থেকে খেলে তারা 12তম খেলোয়াড় ভূমিকা পালন করে থাকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আবারও জিহানের নিয়ন্ত্রণে দেখা যাক কি হয়। জিহান বাড়িয়েছেন শত্রুদের খেলোয়াড়ের উদ্দেশ্যে, রাখতে পারেনি। সেখান থেকে সামিউল থেকে আবার ইমরান থেকে
3 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় অপূর্ব। অপূর্ব 3 নম্বর জার্সি পরিতে খেলে শুভ। শুভ থেকে অপূর্ব। দেখা যাক দুই ভাই আছে খেলছেন, যেখানে বাড়িয়েছেন রেজ্জাতুলের উদ্দেশ্যে হ্যাটট্রিক করতে পারবে কিনা, হ্যাটট্রিক করতে পারবে কিনা সেটাই আমরা দেখবো। দুইটি গোল উপহার দিয়েছে আজকের যে গোল স্কোরার সেই রেজ্জাতুল, জার্সি নাম্বার 10। রেজ্জাতুল দুইটি গোল উপহার দিয়েছেন। তার কাছ থেকে তৃতীয় গোলটি দর্শকেরা দেখতে চাইবেই। জিহাদ ফুটবল একাদশ বিনুটঙ্গী এবং তেগুরিয়া ফুটবল ক্লাব তেগুরিয়া মাদারগঞ্জ আজকের খেলায় মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। আবার টুটুল বাড়িয়েছেন, টুটুল থেকে বদলি খেলোয়াড় শাওন। শাওন লিফটিং দিয়ে বাড়িয়েছিলেন 11 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়ের উদ্দেশ্যে। দেখা যাক কি করতে পারেন। শাওন রাখতে পারেন, সেখান থেকে ইমরান, ইমরান থেকে নাজমুল কামারা, নাজমুল থেকে বাড়িয়েছিলেন বদলি খেলোয়াড় জার্সি পরিতে খেলোয়াড়। সেখান থেকে আবারও জিহান, জিহান বাড়িয়েছেন 3 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় শুভর উদ্দেশ্যে। শুভ, শুভ এবং অপূর্ব দুই ভাই। রাকিব ফুলপুর থেকে আগত এই খেলোয়াড়, ময়মনসিংহ ফুলপুর থেকে আগত আজকের এই খেলায় তিনি খেলছেন তেগুরিয়া ফুটবল ক্লাব তেগুরিয়ার হয়ে। সেখান থেকে আক্রমণ, বীরবল ক্লিয়ার করলেন। আদিবাসী ফুটবল একাদশের হয়ে গেলে থাকেন বীরবল। মধুপুর আদিবাসী ফুটবল একাদশের নিয়মিত খেলোয়াড়, দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় এই বীরবল, জার্সি নাম্বার 5। জিহাদ ফুটবল একাদশের হয়ে খেলছেন। সেখান থেকে লেফট উইং আক্রমণে 8 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় অপূর্ব। অপূর্ব এবং শুভ দুই ভাই আজকে খেলছেন। মুক্তাগাছা উপজেলার হয়ে খেলে থাকেন। মুক্তাগাছার কৃতি সন্তান, বিভিন্ন ক্লাবে খেলেছেন অপূর্ব এবং শুভ। মাঝমাঠে সেন্ট্রাল সার্কেল এরিয়ায়, সেখান থেকে রাকিব ব্যাকপাস করলেন। সামিউল, সামিউল থেকে আবারও বদলি খেলোয়াড় শাওন, জার্সি নাম্বার 4 রাখতে পারবে কিনা, সেখানে রাখতে পারেনি। সেখান থেকে বল পাস, বল প্রতিপক্ষের খেলোয়াড় ইমরান, পিডব্লিউডি স্পোর্টিং ক্লাবের হয়ে খেলে থাকেন ইমরান, শেরপুর জেলা দলের খেলোয়াড়। মধ্যমাঠের মধ্যমণি, মাঝমাঠ আগলে ধরে রেখেছেন আজকের পুরো খেলায়। বল নিয়ন্ত্রণে যারা রেখেছেন তাদের মধ্যে অন্যতম খেলোয়াড় সেই ইমরান এবং জিহান বাড়িয়েছেন সত্যতা খেলার উদ্দেশ্যে। সেখান থেকে আবারও শুভ, শুভ থেকে বাড়িয়েছেন জিহানের উদ্দেশ্যে। জিহান থেকে আবারও শুভ, আবারও জিহান, শুভ জিহান, সেখান থেকে ইমরান, ইমরান থেকে আবারও জিহান। নিজেদের মধ্যে দেয়া নেয়া বল গুছিয়ে আজকে খেলছেন, নিজেদের মধ্যে ছোট ছোট পাস। সেখান থেকে বাড়িয়েছেন টুটুল, টুটুল থেকে সোহান, সোহান বাড়িয়েছিলেন উদ্দেশ্য। সেখানে পাল্টা আক্রমণ বাড়িয়েছেন রাইটিং দিয়ে রেজ্জাতুল এবং গোল, 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 গোল। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে খেলার ফলাফল জিহাদ ফুটবল একাদশ বিনুটঙ্গী 3, রাখানদরা তেগুরিয়া ফুটবল ক্লাব তেগুরিয়া মাদারগঞ্জ 0। 3-0 গোলের ব্যবধানে এই মুহূর্তে এগিয়ে রয়েছে জিহাদ ফুটবল একাদশ বিনুটঙ্গী। আজকের খেলার হ্যাটট্রিক ম্যান সেই রেজ্জাতুল, 3টি গোল উপহার দিয়েছেন, দর্শকদের আনন্দের আতিশয্যায় ভাসিয়েছেন। অতিরিক্ত সময়ের খেলা চলবে, 3 মিনিটের অতিরিক্ত সময়। চতুর্থ রেফারি জনাব মিরাজ জানিয়ে দিলেন 3 মিনিটের খেলা বাকি রয়েছে। আজকের খেলার প্রধান পরিচালক জনাব ইমরান হোসেন এবং সহকারী পরিচালক আশিকুর রহমান সাগর এবং রাশেদুল ইসলাম রাশেদ, সদস্য জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন। সেখানে আবার জিহান, জিহান থেকে ইমরান, ইমরান থেকে জার্সি নাম্বার 10, 10 নম্বর জার্সি পরিত রেজ্জাতুল আজকে 3টি গোল উপহার দিয়েছেন। রেজ্জাতুল আবার রেজ্জাতুল, রেজ্জাতুল থেকে ফিরোজ, ফিরোজ থেকে আবার রেজ্জাতুল গেছেন। সেখান থেকে আবার বাড়িয়েছিলেন ফিরোজের উদ্দেশ্যে। ফিরোজ থেকে বল পাবে কি না, সেখানে আবারও রেজ্জাতুল, রেজ্জাতুল পাবে না। এখান থেকে আবার রাকিব, ময়মনসিংহ ফুলপুরের খেলোয়াড়,
2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দেখেন যে কাকে দেওয়া যায়, লম্বা করে বাড়িয়েছে প্রতিপক্ষের খেলোয়াড়ের উদ্দেশ্যে। অফসাইড, ক্লিয়ার অফসাইড। সহকারী পরিচালক আশিকুর রহমান সাগরের ফ্ল্যাগ উত্তোলন। অফসাইড পাবে এখান থেকে জিহাদ ফুটবল একাদশ বিনোদ টঙ্গী। 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অলি, সেন্টার ব্যাক, রক্ষণ ভাগের অতন্ত্র প্রহরী। সেখান থেকে আবারও ফিরোজ, ফিরোজ থেকে জিহান, জিহান, জিহান থেকে ইমরান, ইমরান থেকে আবারও ইমরান, ইমরান থেকে আবারও 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শুভ, শুভ এবং অপূর্ব আজকে অনেকটা ভালো খেলছেন। সেখান থেকে রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যাক কি হয়। বিপদ সীমার মধ্যে গোল পাবে কিনা, এবং গোল হয়নি। সুপ্রিয় দর্শক মন্ডলী, এবং গোল হয়নি। এই মুহূর্তে খেলার ফলাফল, এই মুহূর্তে খেলার ফলাফল জিহাদ ফুটবল একাদশ বিনোদ টঙ্গী 3, রাকাদরে তেগুলিয়া ফুটবল ক্লাব তেগুলিয়া মাদারগঞ্জ 0। 3-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে জিহাদ ফুটবল একাদশ বিনোদ টঙ্গী। দেখা যায় না সামনে মানুষ, আমি কি করব, দেখা যাক। সুপ্রিয় দর্শক মন্ডলী, সুপ্রিয় দর্শক মন্ডলী, শেষ প্রান্তে আমরা, সুপ্রিয় দর্শক মন্ডলী, সেই সাথে পরিচালকের শেষ বাঁশি। আজকের খেলার পরিসমাপ্তি, আজকের খেলার বিজয়ী দল জিহাদ ফুটবল একাদশ বিনোদ টঙ্গী। অভিনন্দন জিহাদ ফুটবল একাদশ বিনোদ টঙ্গীকে, ধন্যবাদ জানাচ্ছি।